ওয়েলকাম টু রূপসার ডিফেন্স একাডেমি। আমি রূপসার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে 100% কমনযোগ্য ম্যাথ নিয়ে প্রত্যেকটি সরকারি পরীক্ষার জন্য। আজকের ম্যাথগুলো খুব সহজভাবে সুন্দর সুন্দর ট্রিক্স এবং টিপসের মাধ্যমে সমাধান করতে চলেছি। তাহলে শুরু করা যাক আজকের ক্লাসের সেরা সেরা ম্যাথগুলি। আজকে প্রথম অঙ্ক দেখে নাও, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3। প্রত্যেকটি সংখ্যার সঙ্গে 5 যোগ করলে নতুন সংখ্যার অনুপাত 2:3:4 হয়। সংখ্যাগুলি কি কি? অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক, সুন্দর ট্রিক্সের মাধ্যমে করব। দেখে নাও, আমার অরিজিনাল অনুপাত কি আছে? অরিজিনাল অনুপাত 1:2:3। যখন 5 যোগ করা হয়েছে তখন নতুন অনুপাত হয়েছে 2:3:4, মানে আমার 2:3:4 কখন হয়েছে? যখন 5 যোগ করা হয়েছে। দেখে নাও প্রত্যেকের ডিফারেন্স, এদের ডিফারেন্স 1, এদের ডিফারেন্স 1, ডিফারেন্স 1। তাহলে এখানে প্রত্যেকের সঙ্গে 1 যোগ করা হয়েছে, আর এখানে কত যোগ করা আছে? 5। তাহলে আমি বলতে পারি 1-এর মান কত? 5। এবার রেশিও রুলস কি? 1-এর মান যাবে ডাইরেক্ট অনুপাতে। শুন, তাহলে 5 গুণ করলে একটা হচ্ছে 5, 5 গুণ করলে একটা হচ্ছে 10, 5 গুণ করলে 15, 5:10:15, অর্থাৎ অপশান ডি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আরেকবার বলছি, তিনটি সংখ্যার অনুপাত 1:2:3, মানে অরিজিনাল অনুপাত হচ্ছে 1:2:3। প্রত্যেকটির সঙ্গে 5 যোগ করলে অনুপাত হয় 2:3:4, মানে 2:3:4। এখানে কত যোগ করা হচ্ছে? 1 যোগ করলে 2:3। তাহলে 1-এর মান আমার কত হচ্ছে? 5 হচ্ছে। 1-এর মান যা হবে অনুপাত নিয়ে হচ্ছে ডাইরেক্ট গুণ। 1-এর মান 5, এসে 5 গুণে একটা সংখ্যা 5, 5 গুণ করলে একটা সংখ্যা 10, 5 গুণ করলে একটা সংখ্যা 15, অর্থাৎ 5:10:15। পরবর্তী কোশ্চেন। একটা টাইম অ্যান্ড ওয়ার্কের অঙ্ক, খুব ভালো অঙ্ক, পরীক্ষায় তোমরা দেখবে এই অঙ্কটা। এ একটি কাজ শেষ করতে পারে 12 দিনে। বি হচ্ছে 20% কম দক্ষ এর থেকে, মানে বি কার থেকে কম? এর থেকে কম। এটা মানে বির ক্ষমতা এর থেকে কম। তাহলে বি কত দিনে কাজটি শেষ করবে? এই জিনিসটা আগে বুঝবে। বি হচ্ছে 20% কম কার থেকে? এর থেকে। তাহলে H2B আমি একটু ক্যালকুলেশন করে নিই। বি হচ্ছে 20% কম কার থেকে? এর থেকে। এ যদি আমার 100 হয়, বি হবে 80। এটাই তো 20% কম। বি হচ্ছে 20% কম দক্ষ কার থেকে? এর থেকে। এ 100 হলে বি 80। এটা রেশিওতে ভেঙে নাও। এটা 5:2 দিয়ে ভাঙলে 5, 2 দিয়ে ভাঙলে 4। এবার বলে দিয়েছে এ একটি কাজ শেষ করতে পারে 12 দিনে। এ একটি কাজ শেষ করতে পারে 12 দিনে। এ কত দিনে করছে? 12 দিনে। একটা কাজ 12 দিনে করে, তাহলে 5 দিন করলে কত করবে? 60 কাজ। বলছে এ একটি কাজ শেষ করতে পারে 12 দিনে, মানে এ যদি কাজটা করে 12 দিনে শেষ হবে, তাহলে 5 দিন করলে কত? 60 করবে। ক্ষমতা কত? 5, 60। এবার তাহলে বি কত দিনে কাজটি শেষ করতে পারে? এই কাজটা বির মান কত? 4 দিয়ে ভাগ করো, 15 অ্যান্সার। আমার অপশান সি অ্যান্সার। আবার বলছি, ভালো করে দেখে নাও, খুব সহজ ট্রিক্সের মাধ্যমে করছি, খুব ভালো অঙ্ক। দেখে নাও, একটি কাজ শেষ করতে পারে 12 দিনে। বি হচ্ছে 20% কম দক্ষ এর থেকে। বি কার থেকে কম? এর থেকে। এ যদি 100 হয়, বি 80। তাহলে বি কত দিনে কাজটি শেষ করতে পারবে? দেখো, এ 100 হলে বি 80, ক্যালকুলেশন করলে 5:4 হয়।
তাহলে বলছি এ কাজটি 12 দিনে পারে, এর মান কত 5, 5-এর সঙ্গে 12 গুণ করলে কত হচ্ছে, টোটাল কাজ হচ্ছে 60। এই 60 কাজ কে করবে, এই বি করবে, দেখেন এই বি করবে, বির মান কত 4, 4 দিয়ে ভাগ করলে আমার 15 দিন সময় লাগবে। বুঝে নেবে, একটু ব্যাকে গিয়ে ধীরে ধীরে বুঝে নেবে। পরবর্তী কোশ্চেন, আচ্ছা পরবর্তী অঙ্ক দেখে নাও। 940 টাকা এ বি সি এর মধ্যে 3/2:3:7/2 অনুপাতে ভাগ করলে বি কত টাকা পাবে। এই অঙ্কের একটি অনুপাতের অঙ্ক। এই অনুপাতের অঙ্কগুলো ফ্র্যাকশন ফিগার থাকলে একটু মাথায় রাখবে, রাউন্ড ফিগারে আনবো কিভাবে দেখে নাও। 3/2:3:7/2 এটা একটা ফ্র্যাকশন ফিগারে আছে, এটাকে কিভাবে আনবো রাউন্ড ফিগারে, তলারগুলো লসাগু করে গুণ করে দেবো। এই 2 আর 2 এর লসাগু 2 হয়, প্রত্যেকের লসাগু আমি গুণ করে দেবো, এর সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 2 গুণ, এর সঙ্গে 2 গুণ। তাহলে আমার অ্যাকচুয়াল অনুপাত কত হচ্ছে 3:6:7। তাহলে এখানে 3 জনের মোট কত হচ্ছে 16, আর এখানে 3 জনের মোট কত 940 টাকা। এই 940 টাকা আর এখানে 3 জনের মোট টাকা হচ্ছে 16 টাকা। তাহলে আমি বলতে পারি এই 16-র মান হচ্ছে 940 টাকা। এক করলে কী হবে 940/16। আমার অ্যান্সার কা আছে বি টাকা, বির মান কত 6। তার 6 সমান কত ইন্টু 6, 2 দিয়ে কাটলে 8, 2 দিয়ে কাটলে 3, এই 8 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 3 4 12, 4 5 20। তাহলে আমার কত হচ্ছে 3 5 15, 5 9 10 0, 3 দুগুণে 6 7/2, তাহলে 352.50। এটাই অ্যান্সার, বি কতটা অপশান বি অ্যান্সার। আবার বলছি, খুব ভালো অঙ্ক। 940 টাকা এবিসি এর মধ্যে 3/2:3:7/2 অনুপাতে ভাগ করেছে। আমার যে ফিগারটা, এই ফ্র্যাকশন ফিগারটাকে আমাকে রাউন্ড ফিগারে কীভাবে আনবো, তলারগুলো লসাগু করেছি, দেখো 2 2 এর লসাগু করলে 2 হয়, প্রত্যেকের সঙ্গে গুণ করে দিয়েছি, কেটে দিলে 3 6 আর 7। তাহলে 3 জনের মোট টাকা কত 16, এবং 3 জনের মোট টাকা 480। তাহলে 16-র মান হচ্ছে এটা 940, 16-র মান হচ্ছে 940, একে কত আর বির টাকা 6, ক্যালকুলেশন করলে আমার 235, 3 গুণ করলে 7 6 5, অর্থাৎ 352.50। পরবর্তী কোশ্চেন, প্রত্যেকটা অঙ্ক ইম্পর্টেন্ট, পরীক্ষায় খুব দেয়। এটা একটা মুদ্রার অঙ্ক। মুদ্রার অঙ্ক যখনই আসবে শুধু একটু মাথায় রাখবে, এই নম্বর থেকে ভ্যালু অর্থাৎ সংখ্যা থেকে আমি টাকায় কনভার্ট করব। কীভাবে দেখে নাও। একটি বাক্সে মোট 384টি মুদ্রা আছে। যদি 1 টাকা 50 পয়সা ও 25 পয়সার মুদ্রার সংখ্যার অনুপাত 2:3:7 হয়, তবে বাক্সের মুদ্রাগুলির মোট মূল্য কত। আবার বলছি, মুদ্রাঙ্ক প্রত্যেক পরীক্ষায় একটা করে দেবেই। মুদ্রাঙ্ক একটু মাথায় রাখবে, এর প্রাথমিক নিয়ম হচ্ছে সংখ্যা থেকে তুমি টাকায় কনভার্ট করবে, করলে অঙ্ক হয়ে যাবে। দেখে নাও, এটা সংখ্যা মানে নম্বর, আর ভ্যালু মানে টাকা। আচ্ছা, সংখ্যার অনুপাত কি বলেছে দেখো, 2:3:7, 2:3:7। এটা হচ্ছে 1 টাকা, এটা হচ্ছে 50 পয়সা, এটা 25 পয়সা। দেখে নাও, আমি সংখ্যা থেকে টাকায় কনভার্ট করব। আমার 1 টাকার কয়েন 2টো আছে, মানে টাকা কত হবে, 1 টাকার কয়েন 2টো আছে, মানে ক টাকা হবে 2 টাকা। আমার 50 পয়সার কয়েন 3টে আছে, টাকা কত হবে 1 টাকা 50 পয়সা। আমার 25 পয়সার কয়েন 7টা আছে, মানে কত হবে 1 টাকা 75 পয়সা। আবার বলছি, ভালো করে দেখে নাও,
সংখ্যা থেকে কীভাবে টাকা যাচ্ছে, আমার 1 টাকার কয়েন কটা আছে, দুটো, সংখ্যা কটা হবে, 2 টাকা। 50 পয়সার কয়েন 3টে আছে, মানে কটা হবে, 1.5 টাকা। 25 পয়সার কয়েন 7টা আছে, মানে কত হবে, 1 টাকা 75 পয়সা। তাহলে আমার মোট টাকা কত হলো, মোট টাকা দেখুন 2 টাকা, 3 টাকা, 4 টাকা, 5 টাকা 25 পয়সা মোট টাকা, 5 টাকা 25 পয়সা। আর এখানে মোট সংখ্যা কত হচ্ছে, 12। দেখে নাও 2 3 5 7 12। এখানে দেখে নাও মোট মুদ্রা মানে 384টি মুদ্রা, মানে এটা সংখ্যা বলেছে। তাহলে বলতে পারি 12 মান কত হচ্ছে, 384। এক করলে 384/12। আমার অ্যান্সার চেয়েছে কি, বক্সে মুদ্রাগুলির মোট মূল্য কত, মোট মূল্য মানে টাকা, তার মোট মূল্য কত, 5 টাকা 25 পয়সা। তাহলে গুণ করে দাও, 5 টাকা 25 পয়সা। পয়েন্ট তুলে দাও, তলায় 100। 12 দিয়ে কাটো, 3 12 36, 12 2 24। আচ্ছা 25 দিয়ে কাটলে 4, 25 দিয়ে কাটলে 2 1 21, 4 দিয়ে 32 কাটলে 8, 168 টাকা আমার অপশান সি। আবার বলছি, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, মুদ্রার অঙ্ক। মুদ্রা অঙ্ক কীভাবে করতে হয়, খুব সুন্দর ট্রিক্সে প্রত্যেক পরীক্ষায় আসে। শুধু মাথায় রাখবে, এই সংখ্যা থেকে আমি টাকায় কনভার্ট করব, মানে আমার নম্বর থেকে ভ্যালুতে কনভার্ট করব। কী হচ্ছে, সংখ্যার অনুপাত কী বলে, 2:, দেখে নাও 2:3:7 বলে দিয়েছে। 2:3:7। 1 টাকার কয়েন 2টো, মানে 2 টাকা। 50 পয়সার কয়েন 3টে, মানে 1 টাকা 50 পয়সা। 25 পয়সার কয়েন 7টা, মানে 1 টাকা 75 পয়সা। তার মোট কয়েন সংখ্যা হচ্ছে 12, আর মোট টাকা হচ্ছে 5 টাকা 25 পয়সা। এবার দেখো এখানে বলে দিয়ে 384টি মুদ্রা আছে, মানে সংখ্যা আছে। তা 12 সমান 384, একে কত তলায় আসবে, আর মোট টাকা চেয়েছে 525, মোট টাকা চেয়েছে 5 টাকা 25 পয়সা। 5 টাকা 25 পয়সার সময় ক্যালকুলেশন করলে আমার 168 টাকা। আমি তোমাদের প্রত্যেক অঙ্কে বলি, একটু মনে রাখবে, কম্পিটিটিভের মেন হার্টবিট এটা কিন্তু x = y, এক করলে y/x। একটু দেখে নাও, x = y, এক করলে y/x, আর z সবসময় গুণ হবে। এটা মনে রাখবে, এটা হচ্ছে কম্পিটিটিভের মেন হার্টবিট। এইটুকু যে জানবে, এই ক্যালকুলেশন দেখো প্রত্যেকটা অঙ্কের শেষে আমি এই পজিশানে এসে অঙ্ক সলভ করে দিচ্ছি। এইটা হচ্ছে বুঝতে হবে, পরীক্ষার সময় এটা বুঝে নিলে এইটুকু ক্যালকুলেশনগুলো প্রত্যেকটা অঙ্ক হয়ে যাবে। এটা মাথায় রাখবে, x = y, এক করলে x তলায়, z সবসময় গুণ হবে। এটা ম্যাক্সিমাম অঙ্কে আমি অ্যাপ্লাই করতে পারো। এইটা যদি আমার মাথায় ঢুকে যায়, আমার 80% অঙ্ক সলভ হয়ে যাবে। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও, এটা একটা সূত্রের অঙ্ক দিয়েছে, খুব ভালো অঙ্ক, খুব ইম্পর্টেন্ট। দেখে নাও এখানে দুটো সূত্র খুব দেয় পরীক্ষায়। কি কি সূত্র দেখে নাও, একটা হচ্ছে a + b² + a - b²। এর সূত্র হচ্ছে 2 × a² + b²। আরেকটা সূত্র কি, a + b² - a - b² সমান 4ab। একটা 4ab সূত্র, একটা 4ab সূত্র, একটা 2 × a² + b² সূত্র। আজকের অঙ্কটা আছে 4ab সূত্র, এটা আছে। একটু মাথার এই অঙ্কগুলো দেখতে লাগে না, মুখে মুখে হয়ে যায়, তবে একটু করে দেখিয়ে দেবো। 4ab সূত্রে যদি কোনো অঙ্ক থাকে সবসময় 4 অ্যান্সার হবে, এটা মাথায় রাখবে। 4ab অঙ্ক থাকলে সবসময় 4 অ্যান্সার হবে, এটা মনে রাখবে। আজকের এই সূত্র ধরে অঙ্ক। এবার অঙ্কে আমরা যাচ্ছি, দেখে নাও। আমরা
এই 5, 6, 9 এটাকে কি ধরছি, ধরছি, আর 1, 6, 3 এটাকে আমরা বি ধরছি। বি ধরলে তাহলে আমার কি পাচ্ছি, 5, 9, 6কে আমি ধরছি আর 1, 6, 3কে আমরা বি ধরছি। তাহলে আমরা যদি বসাই, দেখে নাও, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার বাই, এটা কি, এটাকে এ ধরছি, এটা বি, তাহলে এ বি। তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারি, কারণ এটা যেহেতু এর সূত্র 4ab, তাহলে উপরে 4ab বাই এবি, এবি এবি কেটে গেল, কি অ্যান্সার 4। আমার অপশান সি অ্যান্সার। ভালো করবো যে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এটা 4ab অঙ্ক দিয়ে দেয়। আমি এটাকে 5, 6, 69কে আমি এ ধরেছি, 1, 6, 3কে আমরা বি ধরেছি। তাহলে বসিয়ে ধরে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, হলে তলায় এ বি আছে, এ আর বি গুণের সম্পর্কে এবি। তাহলে এটা কার সূত্র আমরা পাচ্ছি, 4ab সূত্র পাচ্ছি, 4ab বাই এবি, এবি এবি কেটে গেলে আমার কী থাকে, 4 অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, প্রত্যেক পরীক্ষায় আছে, হয় এটা আসবে নয় এটা আসবে, শুধু একটু মনে রাখবে 4ab অঙ্ক, 4ab দিয়ে যদি কোনো অঙ্ক পড়ে 4 অ্যান্সার, আর যদি 2 × a স্কোয়ার প্লাস বি স্কোয়ার পড়ে তখন 2 অ্যান্সার। পরবর্তী কোয়েশ্চেন দেখে নাও, এটা খুব সুন্দর অঙ্ক, সরল সুদের অঙ্ক, একটু দেখে নাও। এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলো। এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রাখলেন। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? আগে একটা জিনিস বুঝতে হবে, আমার আসল কোনটা, 5,000 টাকা। এবার বলেছে ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা, অর্থাৎ এই 5,000 টাকা সুদ খেটে 7,400 হবে, অর্থাৎ এটা কিন্তু সুদ আর আসল, আর এটা আসল আর এটা সুদ আসল, মানে 5,000 টাকাটা বেড়ে 7,400 হতেই হবে, তবে তুমি জিনিসটা কিনতে পারবে। দেখে নাও আমার আসল কত, আসল দেখে নাও 5,000 টাকা, আর সুদ আসল কত, 7,400 টাকা। বলেছে 5,000 টাকা 7,400 টাকা হলে তবে তুমি একটা জিনিস কিনতে হবে। তাহলে আমার কত টাকা সুদ পেতে হবে, কত টাকা সুদ পেতে হবে, 2,400 টাকা সুদ পেতে হবে। এই 2,400 টাকা, 2,400 টাকা সুদ পেতে হবে। এবার আমি যাই করে এই 2,400 টাকা কত বছর পাবো আমি দেখে নেবো। আবার অঙ্কটা বলছি, দেখে নাও, 4% পরে কাজ করবো। আমার 5,000 টাকাটা বেড়ে কত হবে, 7,400 টাকা হলে তবে তুমি কিন্তু একটা জিনিস কিনতে পারবে, এই জিনিসটা তুমি কিনতে পারবে। তাহলে 5,000 টাকা আসল, সুদ আসল কত, 7,000, তাহলে কত টাকা সুদ পেতে হবে, 240 টাকা সুদ পেতে হবে। এবার দেখে নেবো সুদটা ক পার্সেন্ট হারে নিতে হবে, 4% হারে। তাহলে সুদ কার ওপর পায়, আসলের ওপর পায়। দেখে নাও 5,000 টাকার ওপর আমি 4% সুদ পেলে, পার্সেন্টেজ তুলে দিলে তলায় 100, তাহলে আমি কত টাকা সুদ পাবো, দেখে নাও 200 টাকা। 1 বছর আমি 200 টাকা, দেখো 1 বছর ক টাকা সুদ পাচ্ছি, 200 টাকা। তাহলে আমার এই 2,400 টাকা সুদ পেতে কত বছর লাগবে, 200 দিয়ে ভাগ করে দাও, কেটে দাও, 12 বছর অ্যান্সার। আমার অপশান এ অ্যান্সার। আবার বলছি খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজভাবে করব। দেখে নাও, এক ব্যক্তি ব্যাংকে 4% সরল সুদের হারে 5,000 টাকা জমা রেখেছে। ওই টাকা থেকে 7,400 টাকার জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে। মেন কাজ কি এটা বুঝতে হবে, যে আমার আসল 5,000 টাকা যখন সুদ খেটে, মানে সুদ বেড়ে 7,400 টাকা, তখন কিন্তু তুমি জিনিসটা কিনবে। অ্যাকচুয়ালি আমি 5,000 টাকা কত টাকা সুদ পাচ্ছি, 2,400 টাকা। এবার বলছে 4% সরল সুদ, বছরে তুমি 4% পাবে। তার 5,000 টাকা 4% কত, 200 টাকা, মানে আমি সুদ কিন্তু আসলের ওপর পাবো। 5,000 টাকার ওপর 200 টাকা সুদ পাচ্ছি ক বছরে, 1 বছরে।
তাহলে এই 2400 টাকা পেতে ক বছর লাগবে? যদি এক বছরে 200 টাকা পাই, 24 টাকা পেতে কত ভাগ করলেই পেয়ে যাবে 12 বছর। 200 দিয়ে 24 ভাগ করলেই হয়ে যায়। পরবর্তী কোশ্চেন, এর পরবর্তী অঙ্ক দেখো, বলেছে 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, মানে ক্রয় মূল্যের সমান লাভ হয়, এটা মাথায় এটার উপর অঙ্ক নির্ভর করে। তাহলে শতকরা লাভের শতকরা হার কত? তাহলে শতকরা লাভের হার কত? কত মিটার কাপড় বিক্রি হয়? 66 মিটার। তাহলে আমার এই দিয়ে নেবো সিপি, এই দিয়ে নেবো এসপি, মানে সিপি মানে ক্রয় মূল্য, এসপি মানে বিক্রয় মূল্য। কত মিটার কাপড় বিক্রি করেছে? 66 মিটার কাপড় বিক্রি করেছে, বলে দিয়েছে। তাহলে বিক্রয় বিক্রি করেছে কত? 66 মিটার। এবার 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের সমান ক্রয় মূল্যে সমান লাভ করে, মানে 66 মিটার বিক্রি করেছে, তাহলে কিনেছে ক মিটার? 44 মিটার। তবে তোমার 22 মিটার লাভ হবে, এটা ভালো করে বুঝবে। আবার বলছি, 66 মিটার কাপড় বিক্রি করেছে, তাহলে বিক্রয় মূল্য কত? 66 মিটার কাপড় বিক্রি করে, তাহলে আমার বিক্রি করেছে কত? 600 মিটার কাপড়। 66 মিটার আমার বিক্রি করেছে 66 মিটার কাপড়। এবার বলছে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ। তাহলে 66 মিটার যদি কাপড় বিক্রি করে আমার 22 মিটার লাভ হয়, তাহলে কিনেছে কত? 44 মিটার। তাহলে তো আমার 22 মিটার লাভ হবে। লাভ বা ক্ষতি কার ওপর হয়? এই ক্রয় মূল্যের ওপর হয়। দেখে নাও, আমার 22 মিটার লাভ হয়েছে কার ওপর? 44-এর ওপর। পার্সেন্টেজ করলে 100 গুণ। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, পরীক্ষায় দেয়। 22 দেখালে এটা 2, 2 দিয়ে টাকালে 50, তাহলে আমার অপশান এ অ্যান্সার। আবার বলছি, দেখে নাও, 66 মিটার কাপড় বিক্রি করে 22 মিটার কাপড়ের মোট ক্রয় মূল্যের সমান লাভ হয়, মানে আমার বিক্রি করেছে 66 মিটার, আর তাতে কত লাভ হচ্ছে? 22 মিটার। তাহলে কিনেছে কত? 44 মিটার। তাহলে 22 আমার লাভ কার ওপর? 44-এর ওপর। পার্সেন্টেজ করলে 100 গুণ। 22 দেখালে 2, এখানে 50%। পরবর্তী কোশ্চেন দেখে নাও, এটা একটা পার্সেন্টেজের অঙ্ক। 1 টাকায় 21টি কলা বিক্রি করলে 30% ক্ষতি হয়। একই কলা টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? এই অঙ্কটা একটু ভালো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা প্রাইস বাই আর্টিকেলস, মানে টাকা বাই জিনিস, জিনিস এই রুলসে করবো। কি বলুন? টাকা বাই জিনিস, মাথার উপরে টাকা, নিচে জিনিস ধরলেই হয়ে যাবে অঙ্কটা। 1 টাকায় 21টি কলা, দেখো না, 1 টাকায় 21টি কলা বিক্রি করে 30% ক্ষতি হয়। 30% ক্ষতি হয়েছে মানে কত পার্সেন্ট? 70%। তাহলে উপরে টাকা 1 টাকায় কটা? 21টা। ভালো করে দেখ, টাকা উপরে টাকা, তলায় জিনিস। আমার 30% ক্ষতি হয়েছে, তাহলে কত নিয়েছি? 30% ক্ষতি হয় মানে কি? আমি 70 নেব। এবার 1 টাকায় 21টি কলা, মানে উপরে টাকা, নিচে জিনিস। 1 করলে কি হবে? 1/21 ইন্টু 70। এবার বলেছে একই কলা টাকায় কটি বিক্রি করলে এই 5% লাভ হবে। দেখুন 5% লাভ মানে কি? 105। দেখে নাও, 7 দেখালে 10, 7 দেখালে 15, আর 5 দেখালে 2, 5 দেখালে 3, 3 দেখালে 21, 7। তাহলে কি 1 টাকায় 14টা। তাহলে উপরে টাকা নিচে, তাহলে 14টা। আমার অপশান বি অ্যান্সার। আমার 1 টাকায় কটা পাচ্ছি? 14টা। দেখে নাও, আমি 1 টাকায় 14টা পাচ্ছি। আবার বলছি, 1 টাকায় 21টি কলা বিক্রি করে 30% ক্ষতি হয়। 30% ক্ষতি হয় মানে কি? 70%। 100তে 30% বাজে 70। উপরের টাকা নিচে যে 1 টাকা 21টি কলা, 1 করলে হচ্ছে তলায় আসবে, 1-এ 70। এবার বলছে 5% লাভ মানে কত? 105। গুণ করলে 105। 7 দিয়ে কাটলে 10, 7 দিয়ে কাটলে 15, 5 দিয়ে কাটলে 2, 5 দিয়ে কাটলে 3, 3 দিয়ে 21 কাটলে 7, মানে আমি 1 টাকায় কটা পাই? 14টা। বলুন, তাহলে আমার কত? অপশান বি অ্যান্সার। পরবর্তী কোশ্চেন দেখে নাও, এটা একটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এটা একটা জটিল সুদের অঙ্ক, চক্রবৃদ্ধি সুদ। দেখে নাও,
কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদ আসলে 9-এর 4 গুণ হয়, তাহলে বার্ষিক সুদের হার কত? এবং ওটা করার একটু মনে রাখবে, এই বছরটাকে আমি ধরে অঙ্ক করব। যদি 2 বছর বলে তাহলে কি রুট নেবো, যদি 3 বছর বলে কি নেবো, কিউব রুট নেবো, যদি 4 বছর বলে 4 রুট নেবো। বছর বাড়তে থাকলে এই রুটের মানও বাড়বে, এটা মনে রাখবে। চক্রবৃদ্ধি সুদ একটা খুব ইম্পর্টেন্ট একটা রুলস। এই অঙ্কগুলো এগুলো মনে রাখা খুব সহজেভাবে করা যাবে। দেখে নাও এটা ক বছর আছে, 2 বছর। আমি 2 বছর হলে কোনটা নেবো, এইটা নেবো। 2 বছর বললে রুট, 3 বছর বললে কিউব রুট, 4 বছর বললে 4 রুট, এটা মনে রাখবে। 5 বছর বাড়তে থাকবে। এবার দেখেন অঙ্কটা কিভাবে করছি। দেখো একদিন অরিজিনাল, একদিন নিউ। অরিজিনাল আগে যা ছিল, নিউ মানে এখন যা হচ্ছে 9-এর 4, তলায় সবসময় অরিজিনাল বসে, অরিজিনাল 4, আর পরে কত হচ্ছে 9 হয়েছে ওপরে, তলায় সবসময় অরিজিনাল, ওপরে নিউ বসে। দেখে নাও ক বছর কি 2 বছর কেস, তাহলে তাহলে কেউ এটা রুট হবে, তাহলে কত 2:3, 2:3। তা 2 টাকায় কিনে 2 টাকা খাটিয়ে 3 টাকা হয়েছে, ক টাকা লাভ করেছে, 1 টাকা। কারণ 2-এর পার্সেন্টেজ করলে 100 গুণ, 50% অ্যান্সার। আমার অপশান সি অ্যান্সার। খুব ইম্পর্টেন্ট অঙ্ক, চক্রবৃদ্ধি সুদে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, খুব সহজভাবে সুন্দর ট্রিক্সের মাধ্যমে করানো। কোনো আসল জটিল সুদে 2 বছরের সুদে আসলে 9-এর 4 গুণ হয়, তার বার্ষিক সুদের হার কত? আমি এখানে একটা ট্রিক্স কি বললাম, বছরটাকে ক্যালকুলেশন করি। কী বললাম, 2 বছর বলে রুট, 3 বছর বলে কিউব রুট, 4 বছর বলে 4 রুট, এইভাবে বাড়তে থাকে। এবার কি বলেছি, সবসময় এই 9-এর 4 গুণ, এই 9-এর 4 গুণটা কী করলাম, আমার সবসময় অরিজিনালটা নিচে থাকে। আর অরিজিনাল মানে আসল, অরিজিনাল নিউ মানে পরে যেটা হয়েছে। আমার অ্যাকচুয়াল 4 অরিজিনাল, পরে কত হচ্ছে 9, এটা যেহেতু 2 বছরে কী নিলাম, রুট নিলাম। দেখো 2 বছর বলেছে, দেখো এটা 2 বছর, তাই হচ্ছে রুট নিলাম। তাই 4-এর রুট কত 2, 9-এর রুট 3। তাহলে আমার 2 টাকা ছিল, সেটা সুদে কত হচ্ছে 3 টাকা। ক টাকা বেড়েছে, 1 টাকা। কার ওপর, 2-এর ওপর পার্সেন্টেজ করলে 100। তাহলে আমার কত অ্যান্সার, 50%। পরবর্তী কোশ্চেন, এটা একটা সুন্দর অঙ্ক, মেনসুরেশনের অঙ্ক। পার বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য 16 সেন্টিমিটার ও প্রস্থ 14 সেন্টিমিটার, মানে এটা পার সমেত, পার বসানো। তো পার ইন টেবিল ক্লথের ক্ষেত্রফল 120 সেমি হলে পাড়ের প্রস্থ কত? একটু ভালো করবে, পার সমেত আর পারহীন, এইটা বুঝবালে অঙ্ক হয়ে যাবে। দেখে নাও, এটা একটা টেবিল ক্লথ, যদি পার বসাই, দেখো চারদিকে তোমাকে পার বসাতে হয়। দেখে নাও, চারদিকে আমি পার বসাচ্ছি। দেখো না, এই পার বসিয়েছি। পার বসিয়েছি, বলেছে পার বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য 16 সেমি, মানে উপরের বাহুটা এটা 16 সেমি এবং প্রস্থ 14 সেমি। পার ইন টেবিল ক্লথের ক্ষেত্রফল 120 সেমি, মানে আমার এখান থেকে এই যে এইটাকার ক্ষেত্রফল কত বলেছে, 120 সেমি স্কোয়ার। তাহলে পাড়ের প্রস্থ কত, তার পাড়ের প্রস্থ মানে আমার এখান থেকে এইটুকু জানতে চেয়েছে। পাড়ের চওড়া কত, পাড়ের চওড়া কত একটু ভালো করে বুঝবে। আমি এইটুকু ধরে অঙ্ক করবো। এটা কি ক্ষেত্রফল, এটা একটা আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ কত, 120। এটা কীভাবে ভাঙা যায়, 12 ইন্টু 10, 120, 12 ইন্টু 10 ভাঙা যায়। এবার দেখে নাও, আমি যে অপশান বিটা ধরি, দেখে নাও, আমি যদি অপশান বিটা ধরি, কত 2 সেন্টিমিটার আছে, যদি এখানটি 2 সেন্টিমিটার হয়, এটাও তো 2 সেন্টিমিটার,
এটা 2 সেন্টিমিটার হলে এটাও 2 সেন্টিমিটার, তাহলে কত বেড়েছিল 4। তাহলে দেখো 16 থেকে 4 বাদ দিলে আমার কত হচ্ছে 12 হচ্ছে না। দেখো তো দৈর্ঘ্য আমি 12 পাচ্ছি তো। আবার দেখো পার মানে চারদিকে সমান হবে, মানে এটা 2 হচ্ছে মানে কি এই পারটাও 2, তাহলে এটাও 2, তাহলে কত বাদ যাবে এখান থেকে 2 2 14 থেকে যদি 4 বাদ যায় কত হচ্ছে দেখো 10। তাহলে কি আমার মিলে যাচ্ছে, তাহলে আমার অপশান বি অ্যান্সার। অর্থাৎ এই 2 পাড়ের চওড়া কত 2 মিটার, 2 সেন্টিমিটার, পাড়ের চওড়া 2 সেন্টিমিটার। আবার বলছি সূত্র ছাড়া লজিক অ্যাপ্লাই করে অঙ্কটা করব, খুব সোজা অঙ্ক, একটু ঠান্ডা মাথায় বুঝো অঙ্কটা হয়ে যায়। পার বসানো একটি টেবিল ক্লথের দৈর্ঘ্য 16 সেমি এবং প্রস্থ 14 সেমি, মানে টেবিল ক্লথে পার আছে। আরেকটা কিছু পারহীন, যেখানে পার নেই, তার ক্ষেত্রফল কত 20 সেমি। এইটুকু হচ্ছে কি দেখে নাও, এইটুকু হচ্ছে পারহীন, মানে ক্ষেত্রফল 120 বর্গ সেমি। পার মানে কি যেটা এই খাঁচ খাঁচ করে কেটেছি এটা হচ্ছে পার। এবারে পার বসানো তার দৈর্ঘ্য 16 সেমি মানে কি এর থেকে এটা বড় বাড়বে, এর থেকে একটু বড় 14 সেমি। আমি যদি অপশান বি ধরি, যদি এখানে 2 বাড়ে এখানে 2 বাড়ে তো তাহলে আমার কত বেড়েছিল 4 বেড়েছিল, 4 বাদ দিলে কত 12। আবার তো এদিকে 2 বেড়েছে এদিকে 2 বেড়েছে, তার 14 থেকে 4 বাদ দিয়ে দিলে কত হচ্ছে 10। দেখো তাহলে আমার ক্ষেত্রফল 120 মিলে যাচ্ছে, তাহলে আমার অপশান 2 অ্যান্সার, কারণ পাড়ের চওড়া হচ্ছে 2 সেন্টিমিটার। নমস্কার, আজকের এই পর্যন্ত। প্রত্যেকটা অঙ্ক ভালো করে মন দিয়ে ভালো করে দেখবে, প্রত্যেক পরীক্ষা আসে।